রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এর তরজমাও দেখবো আমরা স্ক্রিনে। এর পাশাপাশি হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শোনার চেষ্টা করব। আপনাদের কলগুলো নিব অনুষ্ঠানে। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কোরআন ও হাদিস থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মোবাইল লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে আজ আছেন, থাকবেন, তারা আলোচনা করবেন। নাতখা ইসলাম ভাই আছেন, কালামও আমরা শুনবো। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই যেহেতু আমাদের কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনে থাকি, চলুন আজকেও প্রোগ্রামের শুরুতে মাদানী চ্যানেলের সাথে আগে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি এবং স্ক্রিনে দৃষ্টি রাখি। দেখবো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের যে আয়াতে কারিমে শুনছি, এর তর্জমা কি এসেছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য হুকুম করেছেন। জি, আমাদের কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وإن كل لما جميع لدينا محضرون. وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون. وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কিছু আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম এবং এর তর্জমাও কিন্তু আমরা কোরআনে দেখেছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের হুকুম আহকামগুলোকে মেনে চলা এবং এর উপরে আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, মানুষের তো একটা বডি, একটা দেহ, একটা গঠন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। চোখ আছে, কান আছে, মুখ আছে, নাক আছে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটি কাজও আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দার বডিতে যতগুলো পার্টসপাতি আছে, প্রত্যেকটার আলাদা আলাদা কাজও রয়েছে। এটাকে সোচ্চার রাখার জন্য, এই বডিটাকে যে তরুতাজা রাখবে, এর জন্য চলাফেরা করবে, হাত নাড়াচাড়া করবে, এর জন্য একটা ভিতরে একটা আরও একটি পার্টস আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। অসংখ্য নিয়ামতের মধ্যে এটিও একটি নিয়ামত যে হৃদয়, অন্তর, দিল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তবে সেই অন্তরগুলোর ভাগ ভিন্ন ভিন্ন। যদিও সব আমরা যারা মুসলমান দাবি করছি বা মুসলমান আছি, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, দেখতে সবাই এক। যখন মসজিদে প্রবেশ করি, মানুষ সব এক, মুসলমান সবাই নামাজের জন্য আসছে। প্রত্যেকের ভিতরে একটা করে অন্তর আছে, হৃদয় আছে, দিল আছে। এই প্রত্যেকটা ব্যক্তির অন্তরের চাহিদা, অন্তরের কথা, অন্তরের চাওয়া পাওয়া, অন্তরের বিষয়বস্তুটাই ভিন্ন। কারো সাথে কারোটা মিলা বড় কঠিন হয়ে যায়। আমার অন্তরের সাথে হয়তো দ্বিতীয় কারোর সাথে মিলবে না, কিছুটা মিল রাখতে হয়। সমাজে বসবাস করতে গিয়ে, সংসার করতে গিয়ে, ফ্যামিলি চালাতে গিয়ে মিল রাখতে হয়। না হয়তো কারো অন্তরের সাথে কারো অন্তরের কখনো মিল হয় না। বলে ঠিক আছে, আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি, তুমি তোমার মতো, আমি আমার মতো। আপনার হয়তো বা এর মুখোমুখি অনেকবার হয়েছেন। ঘরের মধ্যে বছরের পর বছর একসাথে বসবাস করার পরেও সেই অন্তরগুলো একত্রিত হতে পারে না, ভিন্ন মত পোষণ করতেই থাকে।
আর সেই ভিন্ন মতের অন্তরগুলো যদি কঠোর হয়ে যায়, কঠিন হয়ে যায়, সেটা তো আরও মারাত্মক হয়ে যায়। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই হৃদয় নিয়ে, অন্তর নিয়ে, দিল নিয়ে, একটা মন যে আছে ভিতরে, এটা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। এ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন তাও আমরা জানবো। হাদিসে মোবারকার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক ইরশাদে কারিমা তাও আমরা শুনবো। এরপরে আজ অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আব্দুল মুত্তালিব ভাই আছেন, রাফি আহমেদ আত্তারি ভাই আছেন, আমাদের ফজলে রাব্বি মাদানী ভাইও আছেন। ইনশাআল্লাহ তাআলা সকল মুবাল্লিগ থেকে আজকের বিষয় নিয়ে চমৎকার কিছু তথ্য আলোচনা শুনবো আমরা। আগে রাশেদ মাদানী ভাইয়ের কাছে যাই, তার থেকে একটি হামদে বারি তাআলা শুনি অনুষ্ঠানে, এরপর আলোচনা করবো, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, একটি হামদে যুদ্ধ শোনাতেন আমাদেরকে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। अर्श से नूर चला और हरम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का करम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का करम तक पहुँचा। तो तेरी मेरा के तू जाने कहाँ तक पहुँचा। आका मेरी मेराज के मैं तेरे कदम तक पहुँचा। मेरी मेराज के मैं तेरे कदम तक पहुँचा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सना
पत्ता पत्ता है खुदाया दम बदम तेरा ज़मीनो आसमां तेरे हैं, ये मौजूद अदम अदम तेरा, दुनिया में तेरा खाकर तेरे शिकवे करे यार, ताजुब है कि हम पर भी रहे लुत्फ़ो करम तेरा। पढ़िए ला इलाहा इल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अव्वल आखिर तुमी अल्लाह, ज़ाहिर बातिन तुमी अल्लाह। अव्वल आखिर तुमी अल्लाह, ज़ाहिर बातिन तुमी अल्लाह। हाफ़िज़ व नासिर तुमी अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तू करीम ही जो ठहरा तो करम के क्या ठिकाना, तू नवाज़ने पे आए तू नवाज़ दे ज़माना। अव्वल आखिर तुमी अल्लाह, ज़ाहिर बातिन तुमी अल्लाह। हाफ़िज़ व नासिर तुमी अल्लाह, ला इलाहा इल्लल्लाह। आमरा गुनाहगार बंदा क्षमा करे दाओ खुदा, आमरा गुनाहगार बंदा क्षमा करे दाओ खुदा। देखाओ नूर नबीर রওজা, সেথায় পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, হামদে বারি তাআলা, শোনার পড়ার আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করা উচিত, মাওলা তোমার জিকির করতে পেরেছি, এভাবে তোমার জিকিরের মধ্যে নিজেকে মশগুল রাখা সে তৌফিক দান করো। দর্শক শ্রোতা, বিষয় আজকে নিয়েছি আমরা কঠিন হৃদয়। আমরা প্রায় সময় হয়তো মানুষদেরকে বলি যে মানুষটা একটু শক্ত হৃদয়ের প্রকৃতির হয়ে থাকে বা কঠিন হৃদয়ের হয়ে থাকে। আমরা কথায় কথায় বলে দিই, কিভাবে পারলেন এত কঠিন কেন আপনার হৃদয়টা? সেটা তো একজন মানুষের ব্যবহারের কারণে, চরিত্রের কারণে, আচার আচরণের কারণে এই কথাটা বলি। উদাহরণস্বরূপ, কারো গায়ে কেউ হাত তুলে দিল, মারলো, তো তখন এই কথাটা বেশিরভাগ আসে। অথবা সন্তানকে দূরে পাঠিয়ে দিল, দূরে চলে গেল, সন্তান ছেড়ে নিজে দূরে চলে আসলো, ফ্যামিলি ছেড়ে দূরে চলে আসলো,
তখন এইসব শব্দগুলো ব্যবহার করা হয় যে আপনি বড় কঠিন হৃদয়ের মানুষ, ঘরের কথা, মানুষের কথা, সন্তানের কথা মনে পড়ছে না। দ্বিতীয়ত, যখন কারো গায়ে হাত তোলা হয়, এমনটা তো করা একদম অনুচিত কাজ। সুন্দর চরিত্রের মধ্যে নেই মুমিন কোনো ব্যক্তির গায়ে হাত তুলবে। যখন তুলে তখনই বলে যে আপনার হৃদয় বড় কঠিন, আপনি নিজের হাতে অপর মানুষকে কিভাবে এভাবে মারলেন। এরকমের তো এই কঠিন হৃদয়টা যদি ইবাদতের ক্ষেত্রে হয়, কঠিন হৃদয়টা যদি দিনের ক্ষেত্রে হয়, কঠিন হৃদয়টা যদি ইবাদত, দিন, ইসলাম, শরীয়তের হুকুমের ক্ষেত্রে হয়, তবে তো আল্লাহ তাআলার যে ফয়সালা রয়েছে সেই ফয়সালাই আপনাকে মেনে নিতে হবে। মোবালিকে দাওয়াত ইসলামী মুত্তালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, যেহেতু শুরু করি তার থেকেই। ফজলে রাব্বি মাদানী ভাই আছেন, রাফি ভাই আছেন, শুনবো এক এক করে সবার থেকেই। কঠিন হৃদয়ের মানুষগুলো এত সহজে কান্না করে না, শুনেছি। কঠিন হৃদয়ের মানুষগুলো এত সহজে ভালোবাসা প্রকাশ করে না। কঠিন হৃদয়ের মানুষগুলো অতি সহজে আপনার মানুষের সামনে দুর্বলতা প্রকাশ করে না, কঠিন হৃদয়ের মানুষগুলো। কিন্তু ইসলাম এ ব্যাপারে কি বলে, ইসলামের কি দিক নির্দেশনা রয়েছে, ইসলাম এর ব্যাপারে আমাদেরকে কি শিক্ষা দেয়, হৃদয়টা কেমন হওয়া দরকার, কোমল হওয়া দরকার না কঠিন হওয়া দরকার, কার ব্যাপারে কঠিন হবে, কোমল কার ব্যাপারে হবে, চমৎকার কিছু তথ্য কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে। আপনি যদি শুরুতে কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনটা আপনি শুরুতেই বলছিলেন যে দাওয়াত ইসলামের সাথে থাকার কারণে, মাদানী চ্যানেলের সাথে থাকার কারণে সকালটা আমাদের খুবই ভালো হয়। আলহামদুলিল্লাহ। বিশেষত যখন তিলাওয়াত শুনেছে, এখন রাশেদ ভাইয়ের কণ্ঠে যে কালাম শুনলাম, আল্লাহ তাআলা বরকত দান করুক রাশেদ ভাইয়ের কণ্ঠে। আর এই যে শোনার পর মনটা কোমল হয়ে গেছে, নরম হয়ে গেছে, যে আসলে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কি শান্তি রয়েছে, কি প্রশান্তি রয়েছে। এই ব্যাপারে আলোচনা আসবে যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে যদি প্রশান্তি না পাওয়া যায়, কেউ যদি প্রশান্তি লাভ না করে, তাহলে বুঝে নিতে হবে তার অন্তর কঠোর হয়ে গেছে। তো আল্লাহ তাআলা শুকরিয়া, যারা কালাম, হামদে বাড়ি তাআলা জিকির শোনার পর মন নরম হয়, তো এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের একটি জায়গা রয়েছে। এই যে বিষয়টি রয়েছে, অন্তর কঠোর হওয়ার যে বেশ কিছু কারণ রয়েছে। একটি তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তো আমরা প্রায়ই একটা উদাহরণ দিয়ে থাকি অন্তরকে পাথরের সাথে, যে তোমার হৃদয় পাথরের মতো হয়ে গেছে। এটা কোরআনে পাকের মধ্যে উদাহরণটা দেওয়া হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে মিন বা'দি যালিকা, এরপরও এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিসের পরে অন্তর কঠিন হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারাতি, যে অন্তর কঠিন হয়েছে, কাল হিজার, এটা পাথরের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন আওয়াসাদ্দু কাসওয়া, তোমাদের অন্তরগুলো পাথরের চেয়েও বেশি কঠিন। কেন পাথরের চেয়েও বেশি কঠিন? তো সেটা আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে নিশ্চয়ই পাথরের মধ্য হতে এমন কিছু পাথর রয়েছে যেগুলো থেকে নদী প্রবাহমান হয়, নদী প্রবাহিত হয়, নদী বেরিয়ে গেছে। তারপর বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর পাথরের মধ্য হতে এমন কিছু পাথর আছে যেগুলো ফেটে সেখান থেকে পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, নিশ্চয়ই পাথরের মধ্য হতে এমন কিছু পাথরও আছে যেগুলো আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করছো আল্লাহ তাআলা এর থেকে গাফিল নয়, আল্লাহ তাআলা এর থেকে সব জানেন আল্লাহ তাআলা। তো এইখানে অন্তরের কাইফিয়ত, অন্তরের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে কিছু মানুষের অন্তর পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায়। কিভাবে সেটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যে পাথরের মধ্যে এরকম কাইফিয়ত তৈরি হয় যে সেগুলো আল্লাহ তাআলার ভয়ে গড়িয়ে পড়ে, সেখান থেকে পানি প্রবাহিত হয়, নদী প্রবাহমান হয়। তো এই যে বিষয়টি, যে এর পরও তোমাদের অন্তরগুলো কি হয়ে গেছে, কঠিন হয়েছে। এর পরও কি, এখানে মূলত আয়াতটা নাজিল হয়েছে, উলামায়ে কেরামগণ বলেন দুইটা শ্রেণীর ব্যাপারে। কেউ বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সকল অমুসলিম ছিল তাদের ব্যাপারে বলেছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুআজিজা তাদেরকে দেখিয়েছেন, এত সত্যতা তার ব্যাপারে তাদের জানা আছে,
সেগুলো দেখার পরও তাদের মন গলেনি, তাদের মন নরম হয়নি, তাদের অন্তর আল্লাহ তাআলার দিকে ঝুঁকেনি, আল্লাহ তাআলা যে বিষয়গুলো আদেশ করেছেন সেগুলো তারা কবুল করেনি, মেনে নেয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মিষ্ট ভাষা, এত সুন্দর কোমল আচরণ, এগুলো দেখার পরও তারা বিন্দুমাত্র তার দিকে কি হয়নি, ঝুঁকে যায়নি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আরেকটা ব্যাপারে এসেছে যে বনি ইসরাইলের ব্যাপারে বলা হচ্ছে যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দিয়েছেন, এত কিছু দিয়েছেন, তারপরও তারা বারবার আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে। এখন এই পাথরের সাথে তুলনা করার কারণ হচ্ছে যে পাথরের তো আল্লাহ তাআলা কোনো মেধা দেয়নি, পাথরের তো আল্লাহ তাআলা কোনো আকল দেয়নি, বুঝ শক্তি পাথরের নেই। হ্যাঁ, পাথর চাইলেই নড়াচড়া করতে পারে না, একটা জড় বস্তু, তারপরও আল্লাহ তাআলার ভয়ে সে কি হয়, তার কম্পন তৈরি হয় তার মধ্যে, সে গড়িয়ে পড়ে, তার ভিতর থেকে পানি প্রবাহিত হয়। তুমি তো মানুষ, তুমি তো বুঝ সম্পন্ন, তোমার তো আকল আছে, বিবেক আছে, সবকিছু দেখার পরও তুমি আল্লাহ তাআলার হুকুম মেনে নিচ্ছ না, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিচ্ছ না। তো এই আয়াতটি এই দুই শ্রেণীর ব্যাপারে নাজিল হয়েছে। এখন এই যে মিম বাদি যালিকা, এর পরও, এখন যদি দেখি যে এর পরও যদি বনি ইসরাইলের ব্যাপারে যদি বলি যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন, যে সূরা বাকারার শুরু থেকে যদি দেখি যে সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে ফেরাউন থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, যে বিভিন্ন নিয়ামত দ্বারা ধন্য করেছেন, দুনিয়াবি শাকসবজি, বিভিন্ন ফল ফলাদি, এগুলো তাআলা তাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে আসমানি খাবার দিয়েছেন, মান্না সালওয়া তাদেরকে দিয়েছেন। এরপর যখন তারা আল্লাহ তাআলার অবাধ্য হলো, বাছুরকে তারা কি করলো, নিজেদের উপাস্য বানিয়ে নিল, আল্লাহ তাআলা নিকট তাওবা করেছে, আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিয়েছেন গরু জবাই করার জন্য, সেক্ষেত্রে তারা কি করেছে, বিভিন্ন বাহানা করেছে, সেটাও আল্লাহ তাআলা তাদেরকে রাস্তা খুলে দিয়েছেন যে কোন গরু তারা জবাই করবে। এই যে এত নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা পেয়েছে, চাক্ষুষ প্রমাণ তারা দেখেছে, সব কিছু পাওয়ার পর, সব কিছু দেখার পর, সব কিছু জানার পরও তারা আল্লাহ তাআলার হুকুমকে বারবার অমান্য করেছে, পিঠ পিছনে সেগুলোকে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা বলছেন এরপরও তোমরা এমনটা করেছো, তোমাদের অন্তর তো শক্ত হয়ে গেছে, আর পাথরের চেয়েও বেশি তোমাদের শক্ত হয়ে গেছে। এখন এই জায়গায় আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমরা ভাবি যে আমরা তো ওই সকল লোকের অন্তর্ভুক্ত নই যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমে ইরশাদ করেছে যে তোমাদের অন্তরগুলো পাথরের মতন শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। যদি এমন অভ্যাস, এমন কালচার, এমন রীতি রেওয়াজ আমার মধ্যে থাকে, তবে মনে করতে হবে ওই সকল লোকের অন্তর্ভুক্ত আমিও রয়েছি, যার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমে ইরশাদ হয়েছে। কোরআনে পাকের যে নাজিল করার উদ্দেশ্য তো হচ্ছে যেন মানুষ হেদায়েত পায়, মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো কোরআনে পাকের কোনো শব্দ, কোনো আয়াত এমন বিষয় নয় যে যেখানে আমার জন্য কিছু নেই, আমার জন্য সেখানে শিক্ষা রয়েছে। এই উদাহরণটা, এই বিষয়টি আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আমাদের জন্য শিক্ষার জন্য, আমাদেরকে বলার জন্য। এখন আমরাও যদি দেখি যে আমাদের অবস্থা কি এমনটা নয়, আমরা তো দেখছি যে বিভিন্ন মুসিবত আমাদের দিকে আসছে, আর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের দিকে যে মুসিবত আসছে এটা তোমাদের হাতের কামাই, তোমরা এটা নিজেরা সেটা অর্জন করেছো, এই জন্য মুসিবত। আমরা দেখছি বন্যা হয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না, আমরা দেখছি যে হঠাৎ আগুন লেগে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এটা আমাদের হাতের কারণে হচ্ছে, এটা তো নয় কি আমার গুনাহের জন্য হচ্ছে। এটাই তো আমরা দেখার পরেও কেন আমরা সোজা পথে চলছি না, মানে এত কিছু ঘটার পরেও আমরা সতর্ক হচ্ছি না যে আমার জন্যই হতে পারে হয়েছে, আমি যে নাফরমানি করছি মাওলার তার জন্যই হয়তোবা হয়েছে। ফজলে রাব্বি মাদানী ভাই, আমি সর্বশেষ যেটা বলবো, আমাদের জন্য সবচেয়ে বড় যে উদাহরণটা সেটা হচ্ছে যে আমরা দেখছি যে মানুষ আমার চোখের সামনে চলে যাচ্ছে, পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আমি মানুষকে কবরস্থ করছি, আমি নিজ হাতে কত মানুষকে দাফন করেছি। এখন এর পরও যদি আমার অন্তর কঠিন হয়ে যায়, যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এরপরও যদি আমাদের অন্তরগুলো কঠিন হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের অন্তর পাথরের চেয়েও কঠিন হয়ে গেছে। তওবা অতি জরুরি, আর তওবার মাধ্যমেই অন্তরটা নরম হওয়া সম্ভব। ফজলে রাব্বি মাদানী ভাই আছেন আমাদের সাথে, আলোচনা হচ্ছে কঠিন হৃদয় নিয়ে। কঠিন হৃদয় কার, এটা তো আমরা হয়তো ডাইরেক্ট বলতে পারি না কার কঠিন হৃদয়। হ্যাঁ, একজন মুসলমান যদি নামাজে অলসতা করে তবে মনে হবে কি হ্যাঁ নামাজে অলসতা করছে, দেখা যায় নামাজে অলসতা, কিন্তু কঠিন হৃদয় নিয়ে যে আলোচনাগুলো কোরআনে পাকের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে এসেছে, যে মানুষের কঠিন হৃদয় হয়ে গেছে, যদি কিছু আলোচনা আপনিও শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, অন্তর বা হৃদয় বলা হয়েছে যে এটা হচ্ছে বিনয়ের স্থান। বিনয়ের স্থান। যদি আমাদের
হৃদয়ের মধ্যে বিনয় থাকবে, তাহলে ওইটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশ পাবে। আচ্ছা, অর্থাৎ যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যাই প্রকাশ পায়, তো বুঝতে হবে তার অন্তরের মধ্যেও সেটাই আছে। যদি অন্তরের মধ্যে ভালো কিছু থাকে, আপনার বাহ্যিক থেকেও সেটাই প্রকাশ পাবে। আর অন্তরের মধ্যে যদি খারাপ কিছু থাকে, বাহ্যিক থেকেও সেটাই প্রকাশ পাবে। অনুরূপভাবে কারো মুখে গালি আসে, সেটা প্রথমে সে ইচ্ছা করে অন্তরের মধ্যেই, তারপর সেটা মুখে আসে। রাইট। যদি সে ইচ্ছা করতো ভালো কিছু, তাহলে ভালো কিছুই তার মুখে আসবে। তো এই ব্যাপারে আউলিয়ায়ে কেরামগণ, সুফিয়ায়ে কেরামগণ, বিশেষ করে তারা নিজেরাও এবং তাদের সাথে যারা ভালোবাসা পোষণকারী তাদেরকেও বলতেন যে মানে অন্তরের প্রতি বেশি দৃষ্টি রাখো, এবং জোর দিতেন যে অন্তরকে মানে সব কিছু থেকে বাঁচানোর চেষ্টা করো, গুনাহ থেকে বিশেষ করে, কারণ গুনাহের কারণেই কিন্তু অন্তর কঠিন হয়ে যায়। একটা ঘটনা হচ্ছে যে এক বাবা নিজের মেয়েকে জীবন্ত দাফন করে দিল। এই যুগে এসেও আমরা তো শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে জাহিলিয়াতের যুগে লোকেরা নিজেদের মেয়েদেরকে জীবন্ত দাফন করত, কিন্তু এই যুগে এসেও যখন এমন কাজ হবে, তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে তার হৃদয় কঠিন হয়ে যাওয়া। তাকে যখন জিজ্ঞাসা করা হলো কেন করেছো, সে বলল যে আমার একের পর এক মেয়েই হচ্ছে, ছেলে কেন হচ্ছে না। এই কথার উপর রাগ করে সে নিজের মেয়েকে জীবন্ত দাফন করলো। তো এখন দেখুন জাকির ভাই, আমাদের মধ্যে যদি একটু ইলমে দ্বীন থাকতো, তাহলে আমাদের এই কথাটা বুঝে চলে আসতো যে আসলে কাউকে ছেলে দেয়া বা মেয়ে দেয়া এটা আল্লাহ তাআলার মাশিয়াত। যাকে ইচ্ছা আল্লাহ পাক তা দান করবেন, ছেলে হোক বা মেয়ে হোক, বা কাউকে কিছুই দান করবেন না, এটা আল্লাহ তাআলার মাশিয়াত। তো সে কি করলো, সে নিজের মেয়েকে জীবন্ত দাফন করে দিল। তো এই যে যখন মানুষের অন্তর কঠিন হয়ে যায়, তখন মানুষ এমন এমন কাজ করে ফেলে যেটা সাধারণ মানুষ মানে খেয়াল করতেই মানে ভয় পাবে, অথবা শরীরে কম্পন চলে আসবে যে এই কাজ আমি কিভাবে করতে পারবো। কিন্তু যার অন্তর কঠিন হয়ে যায়, তার জন্য এটা কোনো ব্যাপার না। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শরীরের মধ্যে একটি এমন গোশতের টুকরো রয়েছে, যদি সেটা ঠিক হয়ে যায়, পুরো শরীর ঠিক হয়ে যাবে। রাইট। আর যদি সেটা খারাপ হয়ে যায়, তাহলে পুরো শরীর খারাপ হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে নাও সেটা হচ্ছে হৃদয়। তো মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি আলাইহি এর তাশরীতে বা এর ব্যাখ্যাতে তিনি বলেছেন যে আমাদের শরীরের মধ্যে যে হৃদয়, এটা হচ্ছে বাদশার মতো। আচ্ছা। আর পুরো শরীর এর যে অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে, এগুলো হচ্ছে প্রজা। তো বাদশা যেটা হুকুম দেয়, প্রজারা কিন্তু সেটাই করে। যদি বাদশা ভালো হয়ে যায়, পুরো প্রজা এবং পুরো যে রাষ্ট্র রয়েছে সবগুলোই ভালো হয়ে যাবে। তো আমরা এখান থেকেও বুঝতে পারলাম যে অন্তরকে আগে ভালো করতে হবে, হৃদয়টাকে আগে সুন্দর করতে হবে। রাইট। এরপরে গিয়ে আমার বাকি অঙ্গ সমূহগুলো এটার মোতাবেকই চলবে বা চালাবে। চমৎকার বলছেন আপনি যে মানুষের অন্তরে যেটা থাকে সেটা তার মুখ দ্বারা, চোখ দ্বারা, হাত দ্বারা বা জবান দ্বারা এটা প্রকাশ পায় যে এই ব্যক্তির অন্তরে কি আছে, তাই না? এক লোকের ঘটনা হয়তো আপনিও শুনেছেন, সে খুব মাহির ছিল বিভিন্ন ভাষার উপরে, পাণ্ডিত্য অর্জন করেছে বিভিন্ন ভাষার উপরে। তো বন্ধুদের সাথে গল্প করতেছে যে আমার মাতৃভাষা কোনটা বা আমার জন্মগত মায়ের ভাষা কোনটা, আঞ্চলিকতা কোনটা, এটা তো আমরা বের করতে পারবো না। বলছে একজনের মধ্যে খুব একটু ছিল, তাহলে আমি বের করতে পারবো। অন্তরে কি আছে ওটা অটোমেটিকলি মানুষের ভিতর থেকে যে কোনো সময় বের হয়ে যায়। তো একজন বললো আমি বের করতে পারবো, দেখি কিভাবে বের করো। তো ঠিক আছে, একটু উপরে চলো আমার সাথে দোতলা সিঁড়িতে। তো পিছনে ফিরে তাকাও, ওদিকে ফিরে তাকালো, একে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে নিচে। যখন পল্লি খেয়ে নিচে পড়লো, ও উঠে দাঁড়িয়ে যে শব্দটা ওকে বলছে, বলে এটাই তোর আসল কথা, এটাই তোর ভিতরের কথা, এটাই তোর মাতৃভাষা, এটাই তোর আঞ্চলিকতা, এর বাইরে আর কিছু নেই। তো মানুষের অন্তরে যেটা থাকে ফজলে রাব্বি ভাই, ওটা হয়তো মুখ দ্বারা, নয়তো চোখ দ্বারা, না হয়তো হাত দ্বারা এটা প্রকাশ পায় মানুষের কাছে। ভালোটা হলে ভালোটা, খারাপটা হলে খারাপটা। হ্যাঁ, তবে কঠিন হৃদয়ের মানুষগুলো হয়তো গুনাহের কারণে অন্তরটা ধীরে ধীরে, আমরা শুনেছি যে মরিচা পড়ে যায়। ইবাদত, রিয়াজত, আল্লাহ তাআলার ভয়, কোরআন হাদিস অন্তরে না থাকলে ধীরে ধীরে এটা
মরিচা পড়ে যায়, আর মরিচা পড়ার কারণে এটা শক্ত হয়ে যায় এবং অচল হয়ে যায়। রফি ভাই আছেন সাথে, কিছু কথা থেকে পড়ালা চাই নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো অনুষ্ঠানে। হুজুর, কঠিন এক হৃদয় মানুষের, আজকাল তো এটা সমাজে এমনভাবে ছড়িয়ে পড়েছে, কঠিন হৃদয়ের রোগটা একটা মারাত্মক। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আল্লাহ তাআলার অনেক বড় দয়া, মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে পারা, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করতে পারা, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়ায় আসার সুযোগ পাওয়া। তো নিঃসন্দেহে মানুষ আশরাফুল মাখলুকাত, তবে তখন যখন তার ওই গুণগুলো ব্যালেন্সের রূপ নিতে পারবে। তো মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে শুধুমাত্র তার সুন্দর কথার মাধ্যমে নয়, বা তার সুন্দর চেহারা বা অবয়ব আছে, চলতে ফিরতে পারে, তার অনেকগুলো জ্ঞান আছে ইত্যাদি ইত্যাদি। এই সব কিছুর জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত নয়। তার যে এক হৃদয় আছে, আর এই হৃদয়ের মাধ্যমে যে সে তার মনিবকে রাজি ও খুশি করাতে পারবে, আর এই হৃদয়টা অর্থাৎ ফজলে ভাই যেটা বললো, বাদশাহ হিসেবে এই অন্তরটা যখন তার পুরো বডিটাকে তার রবের দিকে, তার মনিবের দিকে ধাবিত করতে পারবে, তখনই মানুষ আশরাফুল মাখলুকাতের ওই চরম শিখরে পৌঁছাতে পারবে। তো এই হৃদয়, তো এটা কখনো কখনো কোমল থাকে, কখনো কখনো কঠোর থাকে, কঠিন হয়ে যায়। তো কঠিন কখন হয়ে যায়, বা এই কঠিন হলে একজন মানুষকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, বা তার অবস্থায় মানে ওই অবস্থায় তিনি কেমন আছেন সেটা কিভাবে বুঝবে, বা তার কি আদৌ ভয় করা উচিত কিনা। তো প্রথমে আমরা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করেছি, এবং এর তরজমাও মাশাআল্লাহ, এবং শানে নুজুলও বনী ইসরাঈলীদের বিভিন্ন নিয়ামত, নাজ নিয়ামত দেওয়া হয়েছিল। তারপরও তারা আল্লাহ তাআলা নাফরমানি করতে থাকে, করতে করতে পর্যায়ে তাদের হৃদয়টা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর এই কঠিন হওয়ার কারণে পরবর্তী সময় তারা রব তাআলার হুকুমগুলোও কি দিলে ধারণ করতে পারেনি, এই অনুযায়ী তারা জীবনকে পরিচালনা করতে পারেনি। তো নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই যে মানুষের হৃদয় কঠিন হয়ে গেলে সে রব তাআলার পথ থেকে বিচ্যুতি হয়ে যায়, সে ইবাদত করতে পারে না, সে বিভিন্ন ধরনের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। এমনিভাবে এই অন্তরের কঠোরতা অনেকগুলো ভয়াবহ রোগের মধ্য থেকে অন্যতম একটি ব্যাধি। আলী কামিলিনগণ একে মারাত্মক ব্যাধি হিসাবে কি করেছেন, চিহ্নিত করেছেন। তো গুনাহের বিধিতে আক্রান্ত এই যখন মানুষ হয়ে যায়, যখন মানুষ এক একটি গুনাহ করে, এই গুনাহগুলোতে ধাবিত করার জন্য মানুষকে মূলত এই কঠিন হৃদয় কি করে, সহযোগিতা করে। যখন কারো হৃদয় কঠিন হয়ে যায়, তখন সে রবের কালাম শ্রবণ করতে পারে না, তখন সে নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে না, তিলাওয়াত সঠিকভাবে করতে পারে না, এর অর্থ অনুধাবন করতে পারে না, যিকিরুল্লাহতে সময় অতিবাহিত করতে পারে না, তখন সে আস্তে 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 কি হয়ে যায়, গুনাহের দিকে ধাবিত হয়ে যায়, মাআদাল্লাহ এক পর্যায়ে সে বাজে কিছু করে ফেলে। তো এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন বান্দার জন্য সবচাইতে বড় শাস্তি হলো তার অন্তর কঠিন হয়ে যাওয়া। কেননা অন্তরের কঠোরতা গুনাহের বৃদ্ধি ঘটায়, অন্তরের কঠোরতা দিন থেকে দূরে ঠেলে দেয়, অন্তরের কঠোরতা ইবাদত ও তিলাওয়াত আর আল্লাহ পাকের জিকিরের স্বাদ মিটিয়ে দেয়, অন্তরের কঠোরতা আল্লাহ পাকের রহমত থেকে আমাদেরকে বিচ্যুতি করে দেয়, অন্তরের কঠোরতা দুর্ভাগ্যের আলামত। মোট কথা এটা এমন এক ব্যাধি, এমন এক রোগ যার কারণে আরো অনেক জাহিরি ও বাতিনি রোগ জন্ম নেয়। তো এই ব্যাপারে অনেক হাদিসে কারিমা এসেছে, যদি দু একটি হাদিসে কারিমা আরজ করি। তিরমিজি শরীফে এসেছে, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাষাণ হৃদয়ের ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে অনেক দূরে, অনেক দূরে। আল্লাহু আকবার। চারটি বিষয় দুর্ভাগ্যের লক্ষণ। একজন মানুষের মাঝে যখন এই চারটি বিষয় প্রতীয়মান হবে, তখন বুঝতে হবে যে আমি ডেঞ্জারাস সিচুয়েশনে আছি, আমি মারাত্মক বাজে পরিস্থিতিতে আছি। যদি এই চারটি বিষয় চলে আসে, প্রথমত হচ্ছে কান্না না আসা, কঠিন হৃদয়ের আলামত। এটা কঠিন হৃদয়ের আলামত, কান্না না আসা, চেহারার মধ্যে মলিন একটা ভাব না আসা। যেমনটি আমার আব্দুল মুত্তালিব ভাই চমৎকার বলেছেন যে তিলাওয়াত শুনছিলাম, হামদ শুনছিলাম, হৃদয়ের পরিবর্তন চলে এসেছে, এক কোমলতা প্রকাশ হচ্ছে। এটি আল্লাহ তাআলার নিয়ামত। না থাকাটাই মনে করতে হবে কঠিন হৃদয়, কঠিন হৃদয়। আর এই আলামত না থাকাটা মানে আমি অনেক বড় বাজে সিচুয়েশনে চলে গিয়েছি, আমি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত থেকে দূরে চলে এসেছি। তো দ্বিতীয়ত
যেটা এসেছে অন্তর কঠিন হয়ে যাওয়া, যে দুর্ভাগ্যগুলো এসেছে চারটি, প্রথম হচ্ছে কান্না না আসা, দ্বিতীয়ত হচ্ছে অন্তর কঠিন হয়ে যাওয়া, আর তৃতীয়ত হচ্ছে দীর্ঘ আশা করা। মানুষের দুর্ভাগ্যের চারটি লক্ষণের মধ্যে তৃতীয়ত হচ্ছে দীর্ঘ আশা করা, এবং চতুর্থত হচ্ছে দুনিয়ার লোভে পতিত হওয়া। মানুষ যখন দুনিয়ার লোভে পতিত হবে এটা তার জন্য দুর্ভাগ্যের বিষয়। যখন মানুষ অনেক বেশি আশা করবে এটা তার জন্য দুর্ভাগ্যের বিষয়। যখন মানুষের অন্তর কঠিন হয়ে যাবে এটা অনেক বড় দুর্ভাগ্য, এবং যখন কান্না আসবে না অনেক বড় দুর্ভাগ্য। এই থেকে বেরিয়ে আসার জন্য বিষয় যদিও দুর্ভাগা ব্যক্তিদের, কিন্তু একটা তো কঠিন হৃদয়, বাকি তিনটাই কঠোরতার সাথেই সম্পর্ক রাখে। যখন মানুষের অন্তরটা দিনের প্রতি বেখেয়াল হয়ে যায়, দিনের প্রতি তার অন্তর কঠোর হয়ে যায়, তখন সে দুনিয়ার প্রতি ধাবিত হয়, তাই না? আচ্ছা, আর শুরুতেই আমরা আলোচনা শুনছিলাম যে কান্না না আসা, আর এটার ব্যাপারে তো আমরা নিজেরাও মানুষকে বলি, ভাই এই লোকটা এমন কঠিন হৃদয়ের মানুষ, কেউ মারা গেল কান্না করে না, এত কিছু ঘটে গেল চোখে এক ফোঁটা পানিও আসলো না। হ্যাঁ, এটাই বাস্তব কথা। যখন মানুষের অন্তরটা হৃদয়টা কঠিন হয়ে যায় তখন সচরাচর তার চোখ থেকে পানি ঝরে না, কান্না আসে না। বিশেষ করে এইটা ছেলেদের ব্যাপারে বলা হয়, পুরুষদের ব্যাপারে বলা হয় পুরুষদের হৃদয় নাকি বেশি কঠিন, তারা সহজেই কান্না করে না বা কান্না করতে পারে না বা কান্নাটা কেউ দেখে না, এরকম একটা বলে। তবে আমার এখানে অভিমত যে ছেলেদের কান্নাটা বা পুরুষদের কান্নাটা হয়তো কাউকে দেখায় না, লজ্জায়, এরকমের মনে হচ্ছে আমার কাছে, তাই না? ছেলেদের কান্নাটা পুরুষের কান্নাটা কাউকে দেখায় না, লজ্জায়, যে এত বড় মানুষ, ছেলে মানুষ, অভিভাবক, হ্যাঁ আমি অভিভাবক, আমি বড়, আমি সিনিয়র, দায়িত্ব আমার কাছে, আমি কান্না করি, বাকিরা কি করবে? এই দিকটা থেকে হয়তো অনেক সময় আপনি দেখেন না হয়তো ছেলেদেরও অন্তর আছে, পুরুষেরও অন্তর আছে, তারাও কান্না করে, খোদার ভয়ে করুক বা দুনিয়ার ভালোবাসায় পরে করুক, যেমনি হোক কান্না করে। আল্লাহ পাক আমাদেরকে কঠিন হৃদয় থেকে নরম হৃদয়বান বানিয়ে দিক, এবং কঠিন হৃদয়ের যে আযাবের কথা শুনতেছিলাম এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। রাশেদ মাদানী ভাই আছেন আমাদের সাথে, একটি কালাম রাশেদ ভাই যদি আমাদেরকে শোনাতেন অনুষ্ঠান। এরপরে দর্শক আপনাদের কলের দিকে যাব, কলগুলো শুনবেন ইনশাআল্লাহ। জি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফতিনি রহিমতিনি নবী তিনি, রসূল তিনি, নবী তিনি, রসূল তিনি, শফিউ তিনি, কাসিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান, প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান করেন খোদা নিজেরি, তার গুণগান করেন খোদা নিজে, তার গুণগান মানুষের দিলে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি। আমার রোগে নেই কোনো ওষুধ, হাকিম কিভাবে করবে প্রতিরোধ, আমার
কোনো ঔষধ হাকিম কিভাবে করবে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তবিব তিনি হাকিম তিনি প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তবিব তিনি হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার মনের অবস্থা জানেন তিনি মনের অবস্থা জানেন তিনি সামিও তিনি আলিম তিনি মনের অবস্থা জানেন তিনি সামিও তিনি আলিম তিনি কিয়ামতের বিভীষিকা থেকে অধম এ পাপী পাবে কেন ভয় কিয়ামতের বিভীষিকা থেকে অধম এ পাপী পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী শফিও তিনি করিম তিনি শফিও তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিও তিনি কাসিম তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কঠিন মনে হয় যদি আপনার কাছে আমার অন্তরটা কঠিন হয়ে গেছে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করতে থাকেন নিজের অন্তরের কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলো দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হৃদয়ের কঠোরতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মনে রাখবেন কঠিন হৃদয় নিয়ে বাঁচা যায় তবে শান্তিতে নয়। কঠিন হৃদয় নিয়ে মানুষ বাঁচতেছে তবে শান্তিতে নয়। আরেকটা কথা মনে রাখবেন, বৃষ্টির পানি পাথরের উপরেও পড়ে মাটির উপরেও পড়ে, কিন্তু পাথর থেকে কিন্তু ফসল ফলে না, ফসল ফলে জমিন থেকেই। যদি বাঁচতে হয় তবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে তার মতো হয়ে বাঁচতে হবে। কেমন ছিলেন তিনি? তিনি শত্রুদের সামনে ছিলেন পাহাড়ের মতো, আর মজলুমের সামনে ছিলেন মাটির মতো, আর রবের সামনে ছিলেন তিনি শিশুর মতো। কেমন হৃদয়ের অধিকারী তিনি ছিলেন? যখন শত্রুর সামনে দাঁড়াতেন তখন পাহাড়, আর মজলুমের সামনে যখন যেতেন তিনি তখন মাটি, আর রবের দরবারে তিনি শিশু হয়ে যেতেন। তো বললাম, মাটিও পানিতে ভিজে, পাথরও পানিতে ভিজে। ফসল কে দেয় ভাই? মাটিই দেয়। পাথর ফসল দেওয়ার মতো যোগ্যতা তার কাছে নেই। কঠিন হৃদয় কখনো ফসল দিতে পারে না, বেঁচে থাকতে সাহায্য করবে কিন্তু ফসল দেবে না। আর নরম হৃদয়
আপনাকে বাঁচতেও সাহায্য করবে এবং আপনার শান্তিও দিবে, আখেরাতও আপনার সুন্দর করবে। দর্শকের কিছু কল আছে, কয়েকটা কল শুনিয়ে পরে আলোচনায় আবারও ফিরবে ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। চমৎকার এক বিষয় দর্শক, আমার তো ভালোই লাগে এই এমন ধরনের আলোচনাগুলো যখন করি বা আসে, টপিকগুলো থাকে। আশা করি আপনাদেরও অনেক কিছু জানার এবং শেখার এর মধ্যে রয়েছে। জি, কল শুনিয়ে দিন। আমার বাড়ি নওগাঁ জেলার, নাম তাহির মন্ডল। মাদারে চালে দেখতে খুব ভালো লাগে এবং আমাকে কথাবার্তাগুলো শুনতে খুব ভালো লাগে। আল্লাহর সব গুণগান গান আমার খুব শুনতে ভালো লাগে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চমৎকার অভিমত আপনি শেয়ার করেছেন। পরবর্তী কল দেন। আমার কাছে ডেকে নাও না মাদানি মাদানি অনেক, কাছে ডেকে নাও না মাদানি মদিনে অলে, কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথে থাকেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম চাঁদপুর থেকে বলছিলাম। আমি মাদানি কালাম দেখি এবং ভালোবাসি থাকি। প্রায় সময় আমার দেখা, আমার থেকে অনেক ভালো লাগে, আমার পরিবার সবাই দেখে। আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুক, সবসময় এভাবেই আমাদের সাথে থাকবেন। পরবর্তী কল। জিসান বগুড়া। আমি একটা নাচ শুনতে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, হামদে বাড়ি তালা সম্ভবত আসলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শোনাবো, সাথে থাকুন। জি, পরবর্তী কল। ওয়াহিদুল ইসলাম আয়াত চট্টগ্রাম থেকে। আমি রহমতের বাবা সাথে যাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অনুষ্ঠান থেকে একটি নাচের নকশা শুনতে চাই। শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম রনি, শরীয়তপুর থেকে। আচ্ছা, আমি একটি নাচের আত্ম শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, এই কালামটি শুনতে চাচ্ছেন। যদি সময় পাওয়া যায় রাশেদ ভাই এক পংক্তি দুই পংক্তি করে আমাদেরকে একটু পরে তার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে নরম করার 4টি চিকিৎসা আল্লাহ রসুল দিয়েছেন। যদি আমরা চাই যে এই 4টি চিকিৎসা আমি গ্রহণ করি এবং নিজের হৃদয়কে নরম করে নিই, তবে খুবই সহজ। যেহেতু আল্লাহ রসুল বলেছেন, চিকিৎসা আল্লাহ রসুলের পক্ষ থেকে। আল্লাহ রসুল বলেন, যদি তুমি মনে করো আমার হৃদয়টা কঠিন হয়ে গেছে, কারো গায়ে হাত তুলতে, কাউকে ধমক দিতে, কাউকে গালি দিতে, কাউরে অন্যায় অত্যাচার জুলুম করতে আমার মোটেও বাজে না, তবে মনে করবে তোমার হৃদয়টা কঠিন হয়ে গেছে, এই 4টি কাজ, এই 4টি আমল, 4টি ব্যবস্থা তোমাকে নিতে হবে। এর মধ্যে একটি কথা আল্লাহ রসুল বলেছেন যে বেশি করে কবর জিয়ারত করো, তোমার অন্তর নরম হয়ে যাবে। দ্বিতীয়টি বললেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তাদেরকে খাবার খাওয়াও, আপ্যায়ন করো, তোমার অন্তর নরম হয়ে যাবে। তৃতীয়টি বললেন, মৃত্যুকে স্মরণ করো, আমাকে মরতে হবে, আমাকে যেতে হবে। আর 4 নম্বরে বললেন, কোরআনে পাকের তেলাওয়াত ও তর্জমা পাঠ করো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তোমার হৃদয় নরম হয়ে যাবে। মোতালিব ভাই যদি আরো কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। যে কঠিন হৃদয় এবং যে হৃদয় আল্লাহ তাআলার ভয় নেই, আল্লাহ তাআলার স্মরণ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন আমাদের শেখানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় তো সবার উপরে ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মুনাজাতের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এইভাবে তোমরা মুনাজাত করো, দোয়া করো, যেন তোমাদের অন্তর কোমল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি ওই ইলম থেকে যার মধ্যে কোনো নাফা নেই। হ্যাঁ, এরপরে বলছেন অমিন কলবিন লা ইয়াখশা, এবং ওই কলব থেকে, ওই হৃদয় থেকে যার মধ্যে কোনো একাগ্রতা নেই, যার মধ্যে তোমার স্মরণ নেই, যার মধ্যে তোমার ভয় নেই, ওই হৃদয় থেকে আমি তোমার নিকট পানাহ চাচ্ছি। এরপর বলেন অমিন নাফসিন লা তাশবাউ, এবং ওই নফস থেকে যেটা কখনো পরিতৃপ্ত হয় না। নফস তো আমাদের চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। তো ওই নফস থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন যে এই নফস থেকে পানা চাইতে হবে। তারপর বলছেন অমিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, এবং ওই দোয়া থেকে যে দোয়া তোমার দরবারে কবুল হয় না, ওই দোয়া করতে চাই যে দোয়াটা তৎক্ষণাৎ তোমার দরবারে কবুল হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে যে অন্তর কঠিন হয়ে যাওয়া, এ ব্যাপারে আরও একটি আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। অর্থাৎ যাদের হৃদয়কে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিয়েছে, প্রশস্ত করে দিয়েছে,
তাদের হৃদয় কি তাং হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে? এটা তো হতেই পারে না। ফাহু আলা নূর মির রব্বি, বরং তারা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নূরের উপরে রয়েছে, আলোর উপরে রয়েছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হৃদয়কে খুলে দেওয়া ইসলামের জন্য এটা অনেক বড় এক নিয়ামত এবং কঠোরতা থেকে বাঁচার অন্যতম এক হাতিয়ার। এটা ইসলামের যে শিক্ষা রয়েছে, শিক্ষাই তো হচ্ছে কমল। ইসলামের শিক্ষায় হচ্ছে মানুষের সাথে সুন্দর ব্যবহার, আচরণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহান মর্যাদা, কিন্তু তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যে অ্যাক্টিভিটিস দেখে সাহাবায়ে কেরাম কান্না করতেন। এত মহান মর্যাদার অধিকারী একজন, তার অ্যাক্টিভিটিস এত মামুলি কিভাবে হতে পারে, তার কাজকর্ম এত কোমল কিভাবে হতে পারে, নমনীয় কিভাবে হতে পারে, বুঝে আসতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুজন হয়ে এভাবে বসেছিলেন, এক মহিলা যাচ্ছিলেন পাশ দিয়ে, দেখে তার ভয় চলে এলো, ভয়ে তিনি চলে গেলেন যে এত বড় মাপের একজন ব্যক্তি, আমি তাকে দেখলাম নমনীয় হয়ে যারা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে বসে আছেন, নমনীয় কোমল, কিভাবে শিক্ষা দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা কখনো কখনো হয়তো লিডার হয়ে যাই, কখনো কখনো একটি বড় স্টেজে চলে যাই, তখন আমাদের মধ্যে কত কিছু চলে আসে, নফসানিয়াতের বিভিন্ন দিক চলে আসে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখানোর জন্য কত সুন্দর সুন্দর পদ্ধতি অবলম্বন করেছে, যেন আমরা ওই সময়টাতে খেয়াল করতে পারি যিনি সর্বশ্রেষ্ঠ মানব, যিনার পার্সোনালিটির উপরে কোনো পার্সোনালিটি নেই, তিনি এমনটা করেছেন। আর আমি কিনা এই বাজে বাজে অ্যাক্টিভিটিস গুলো নিয়ে পরিকল্পনা করছি আমি সর্বোত্তম লিডার হয়ে যাব, আমি সর্বোত্তম ব্যক্তি হয়ে যাব, আমি এটা সেটা করে ফেলবো। অথচ এই আমি কখনো যদি কেউ আমার বিরোধিতা করে, কখনো যদি কেউ আমাকে আঘাত দেয়, তখন আমি কি করি, এর প্রতিঘাত করার চেষ্টা করি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোমল আচরণের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তিনি আঘাতের বিনিময়ে দোয়া দিয়েছেন। কালামে এসেছে না, আঘাতের বিনিময়ে দোয়া দিলে কোমল হৃদয় তোমার নবী যদি কারো কোমল হৃদয় থাকে, যত মানুষের হৃদয় কোমল রয়েছে, সকল কোমল হৃদয়ের বাদশা তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকাল এই কঠিন হৃদয়ের যদি উদাহরণ আমরা নিতে চাই, কঠিন হৃদয়ের উদাহরণ কেমনে বুঝবো কঠিন? একবার বাহিরে তাকান, সোশ্যাল মিডিয়ার দিকে। সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করেন। রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এক জায়গাতে, বাসের সাথে অটোরিকশার ধাক্কা লেগে 9 জন বা 10 জন অ্যাক্সিডেন্ট একসাথে মারাত্মকভাবে, একজন মারাও গিয়েছে এবং আর বাকিরা খুবই অবস্থা খারাপ হসপিটালে। সেখানে কেউ কাউকে বাঁচাবে তো দূরের কথা, সবাই ভিডিও বানাচ্ছে। এখন এটাকেই তো বলে কঠিন হৃদয়ের মানুষ। ভাই, আপনি ভিডিও বানানোর মন মানসিকতা কোথায় পেলেন তখন? আচ্ছা, নিউজ বানাতে হবে, আপনি কোন চ্যানেল থেকে সেখানে গিয়েছেন? এত স্ট্যান্ড বাই কিভাবে হলেন? আপনি হঠাৎ পৌঁছে গেছেন ওখানে, কিছু না, কোনো চ্যানেল মিডিয়ার লোক না, শুধু সোশ্যাল মিডিয়াতে কি অর্জনের জন্য, কোন নাম কামানোর জন্য। কঠিন হৃদয়টা তো এখানেই আছে। দুর্ঘটনার সময়, আগুন লাগার সময়, অ্যাক্সিডেন্ট করার সময় মারা যায় মানুষ, রাস্তায় পড়ে আছে, কেউ নেই আশেপাশে, ছটফট করছে, মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে, পিকচার বানাচ্ছে, লাইভ করছে। এটাই তো কঠিন হৃদয় না, যে হৃদয়ের মধ্যে নাই সৃষ্টির জন্য ভালোবাসা। আগেকার মৃত বাড়িতে গেলে বোঝা যেত না যে মৃতের আত্মীয় স্বজন কি আর আউম কে। হ্যাঁ, আর এখন খুঁজে পাওয়া যায় না কার কে মারা গিয়েছে। আত্মীয় স্বজনরাও, নাতিরাও এসে কবরের পাশে সেলফি তুলে সবাই কান্না করতো। আগে বোঝা যেত না যে ইনি কি আত্মীয় স্বজন নাকি উনি বাইরে থেকে এসেছে। আপনার কি হয় জিজ্ঞাসা করা লাগতো, সবাই কান্না করতো, দিল নরম ছিল। আর এখন তো বোঝাই যায় না, নিজের আত্মীয় স্বজন, ঘরের বংশের লোক কবরের পাশে গিয়ে সেলফি তুলছে। এখন কেমনে বুঝবো সে আপন আত্মীয় না বাইরের কেউ হবে? তো এই যে বিষয়গুলো রয়েছে, কঠিন হৃদয়ের আলামতই তো এগুলো, কঠিন হৃদয়ের কাজগুলোই তো এগুলো। আল্লাহ পাক হিফাজত দান করুক। কঠিন হৃদয় থেকে আমাদেরকে ফিরে আসা। আয়াতের যে পরবর্তী অংশ, সেখানে কঠিন হৃদয়ের ব্যাপারে বলা হচ্ছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। ধ্বংস ওই সকল ব্যক্তিদের জন্য যাদের অন্তর আল্লাহ তাআলার জিকির থেকে কঠিন হয়ে গেছে, আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ হয়ে গেছে। তো এই যে কঠোরতা, এই কঠোরতা হচ্ছে ব্যক্তির জন্য ধ্বংসের মাধ্যম। উলাইকা ফি দালালিম মুবিন, নিশ্চয় ওই সকল ব্যক্তি স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলাকে অধিক হারে
জিকির করো এবং আল্লাহ তাআলার জিকির ব্যতীত অধিক হারে কালাম করিও না। অধিক হারে কালাম করা, অধিক কথাবার্তা বলা, এটাই হচ্ছে অন্তর কঠোরতার একটি প্রমাণ, অন্তর কঠিন করে দেয়। এবং মুমিনের আলামতের মধ্যেও রয়েছে যে মুমিন কখনো কি অহেতুক কাজ করতে পারে না, কথা বলতে পারে না। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কম বলবে, লঘু কথা, অহেতুক কথা থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার অন্তর তো কঠিন হয়ে গেছে, আমার চিকিৎসা দেন। তো আপনি একটু আগে বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন যে মৃত্যুকে স্মরণ করো, তো তিনি বললেন যে তুমি মৃত্যুকে স্মরণ করো। যখন কয়েকদিন প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করার পর তিনি বুঝলেন যে এখন অন্তর নরম হয়েছে, তখন তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। তিনি যে আমাকে পরামর্শ দিয়েছেন তা খুব যথার্থ। মাদানী চ্যানেলেরও অনেক শুকরিয়া আদায়কারী মানুষকে পাবেন যারা মাদানী চ্যানেলের মাধ্যমে এই নিয়ামত দ্বারা ধন্য হয়েছেন। আগে ঘরে ইবাদত ছিল না, শান্তি ছিল না, অশান্তি বিরাজ করছে ঘরের মধ্যে, ইবাদত ছিল না, পর্দা ছিল না, হালালের মন মানসিকতা ছিল না। আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ, যখন থেকে মাদানী চ্যানেল আমাদের সমাজে চলে আসছে তখন থেকে মানুষ হালালটাকে গ্রহণ করেছে, হারামটাকে ত্যাগ করেছে এবং নামাজ কি, পর্দা কি, এই বিষয়গুলো জানতে পেরেছে এবং নিজেদের অভিমতগুলো আমাদের সাথে শেয়ার করছেন যে মাদানী চ্যানেল আসার পরে আমাদের পরিবারের এমন এক পরিবর্তন। কিছুদিন পূর্বেও কেউ একজন আর কি এভাবে মেসেজ করছিল যে মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ আমার ঘরের পরিবেশটা তো পরিবর্তন হয়েছে। পর্দা, নামাজ, ইবাদত, একে অপরকে সম্মান করা, সুধারণা পোষণ করা, হালাল খাবার খাওয়া, এ সকল কিছু নিয়ামত আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে পেয়েছি। আমরা ফজলে রাব্বিবের কাছে আসবো আলোচনা শুনতে, অনুরোধের কালামগুলো আগে নিয়ে নেই রাশেদ ভাই থেকে, না হয়তো পরে সময় পাওয়া যাবে না, সময় শেষের দিকে। এরপর ইনশাআল্লাহ তাআলা ফজলে রাব্বি ভাই শোনাবেন কঠোর হৃদয়ের কিছু আলোচনা। জি রাশেদ ভাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হে খালিক মালিক রব আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি পাপ করি তুমি মাফ করো, আমি জুলুম করি তুমি দয়া করো, আমি পাপ করি তুমি ক্ষমা করো, আমি জুলুম করি তুমি দয়া করো, ঘিরে আছি জগৎ জুড়ে দয়া তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, তোমার চরণে রেখো
আমায় কাছে ডেকে না মদনী মদিনে वाले প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। নবী 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 থাকে শুধু জপনে, আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। নবী 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 থাকে শুধু জপনে, আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা অনুরোধের কালামগুলো শুনতেছিলাম, বিষয় নিয়েছি আজকে আলোচনার, আপনার কঠিন হৃদয় কথাগুলো শুনতেছিলাম। ফজলুর রাব্বি ভাইয়ের কাছে আসার কথা, কালামের পরে কিছু আলোচনা শুনি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সালাতু সালামের দিকেও যেতে হবে সময় শেষের দিকে। জুজুর জাকির ভাই, কঠিন হৃদয়ের ব্যাপারে আমরা শুনছিলাম, তো ওলামা ইকরামগণ বলেছেন যে হৃদয় কঠিন হয়ে যাওয়ার সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে গুনাহ করা। বান্দা যখন গুনাহ করে এবং গুনাহ করতে থাকে তখন তার হৃদয় কঠিন হয়ে যায়। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো বিন্দু, ব্ল্যাক ডট দিয়ে দেওয়া হয়। যখন সে গুনাহ থেকে ফিরে আসে এবং গুনাহ থেকে তওবা করে নেয়, তখন আবার কি হয়, অন্তর পরিষ্কার হয়ে যায়। তওবা করে নিলে অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি পুনরায় গুনাহের দিকে সে চলে যায় তো ওই বিন্দুটা বড় হয়ে যায়। জি, তওবার কারণে পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু আবার সে ওই গুনাহের দিকে গিয়েছে, তো ওই বিন্দুটা বড় হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে সম্পূর্ণ অন্তর কালো হয়ে যায়। এবং এটা সেই মরিচা যে বিষয়ে আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয় বরং তাদের অন্তরগুলোর উপর মরিচা লেপন করে দিয়েছে তাদের কৃত কর্মগুলোই। অর্থাৎ তারা যা করেছে ওই কাজগুলোই তাদের অন্তরে মরিচা লেপন করেছে, ওই কাজগুলোর কারণেই তাদের অন্তরে মরিচা আবরণ পড়ে গিয়েছে। আচ্ছা, বুজুর্গদের বাণী হচ্ছে যে এই যে গুনাহ, এটা হচ্ছে কুফরের বার্তাবাহক। অর্থাৎ আমাদের হানাফি মাযহাবের মোতাবেক তো গুনাহ করলে বান্দা কাফির হয়ে যায় না। নামাজ কেউ কাজা করছে, সে গুনাহগার হচ্ছে কিন্তু সে কাফির হচ্ছে না। এমনিভাবে রোজা রাখছে না রমজানের, কিন্তু সে কাফির হচ্ছে না। কিন্তু বুজুর্গানে দিন বলেন যে এই গুনাহগুলোই হচ্ছে কুফরের বার্তাবাহক। তোমাকে সংবাদ জানাচ্ছে, সতর্ক হও, এটা থেকে বিরত থাকো। কারণ বান্দা যখন গুনাহ করতে থাকে তো তার অন্তর তো এখন মরিচার মধ্যে কি হয়েছে, তার অন্তরকে ঢেকে দিয়েছে।
এখন ওই যে আমরা মানে সৎ উপদেশ তাকে দিচ্ছি, ওই অন্তরে গিয়ে লাগছে না, কারণ মাঝখানে একটা মরিচা আছে। এখন কি হয়, আল্লাহ তাআলার জিকিরও তার অন্তরে প্রভাব ফেলছে না, তারপর কোনো উপদেশও তার অন্তরে প্রভাব ফেলছে না, কিন্তু অপরদিকে শয়তান কিন্তু ঠিকই তাকে যে ওয়াসওয়াসা দিচ্ছে বা যে ধোঁকা দিচ্ছে সে ওইটা ঠিকই মানছে, অ্যাকসেপ্ট তো করে নিচ্ছে, সে ওটা ঠিকই মানছে। তো শয়তান শেষ পর্যন্ত কুফর না করিয়ে তার পিছে ছাড়ে না, শেষ পর্যন্ত তার থেকে কুফর করিয়েই নেয়। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে গুনাহ হচ্ছে সবচেয়ে বড় কারণ অন্তর কঠিন হয়ে যাওয়া। তো আমাদেরকে গুনাহ মানে যদি আমরা অন্তরকে নরম করতে চাই তাহলে গুনাহ ছাড়তে হবে। যেমন হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি হচ্ছেন অনেক বড় আল্লাহ তাআলার ওয়ালি, কিন্তু তিনি ওলি হওয়ার পূর্বে কিন্তু একজন ডাকাত ছিলেন, এমন ডাকাত যাকে মানুষেরা ভয় পেত। তিনি একবার একজন দাসীর প্রেমে পড়ে গেলেন এবং দাসীকে বা দাসীর সাথে দেখা করার জন্য তিনি একটি দেয়ালে উঠছিলেন, তখন এই আয়াত তার সামনে পড়া হলো। কেউ পড়লো যে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর অনুবাদ হচ্ছে যে ঈমানদারদের জন্য কি এখনো সে সময় আসেনি তাদের অন্তর, তাদের হৃদয় আল্লাহর জিকিরের জন্য ঝুঁকে পড়বে, আল্লাহর জিকিরের জন্য বিনয়ী হয়ে যাবে, বিনম্র হয়ে যাবে, এখনো কি ওই সময় আসেনি? এই আয়াত যখনই হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুনলেন, তখনই ওনার মুখ থেকে বের হয়ে গেল, কেন নয় ইয়া আল্লাহ, হে আমার রব, ওই সময় চলে এসেছে। সুবহানাল্লাহ। তিনি তৎক্ষণাৎ দেয়াল থেকে নামলেন এবং একটি নির্জন জায়গায় গিয়ে একটি নির্জন বাড়ি ছিল সেখানে তিনি গেলেন, কিন্তু সেখানে পূর্ব থেকে একটা কাফলা এসেছিল। আচ্ছা। তো কাফলার লোকেরা একে অপরকে বলছে যে আমরা আমাদের সফর জারি রাখি, চলমান রাখি, কারণ এইখানে একজন ডাকাত থাকে ফুজাইল বিন আয়াজ, সে যদি আমাদেরকে দেখে তাহলে কিন্তু পুরো সবকিছু লুট হয়ে যাবে। আরেকজন বলছে না, আমরা এখান থেকে বেরিয়ে হতে পারবো না, সকাল পর্যন্ত এখানেই থাকি, তাহলে রাস্তায় যদি সে আমাদেরকে দেখে নেয় তখনও সবকিছু লুট হয়ে যাবে। ডাকাত নিজেই। হ্যাঁ, এখানে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওখানেই মানে পাশেই ছিলেন, সবকিছু শুনছিলেন এবং মনে মনে বলছেন, হে আল্লাহ, মানে আমি কত বড় গুনাহগার যে মানুষ আমার থেকে আতঙ্কে আছে এবং আমাকে এত ভয় করে যে তারা এখন এখান থেকে যেতে চাচ্ছে, আবার কি বলছে না এখানে থামো, যদি রাস্তায় দেখে নেয় তাহলে আমাদেরকে লুট করে নিবে। তো ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজেই মনে মনে বলছেন যে তারা জানেই না যে আল্লাহ পাক আমাকে তাদের কাছে এই অবস্থায় এনেছেন যে আমি সব অপরাধ থেকে তওবা করে নিয়েছি, এবং সেখানেই তিনি বললেন, আল্লাহ, আমি সব অপরাধ থেকে, আমার সকল গুনাহ থেকে আমি তওবা করছি এবং আজ থেকে নিয়ত করছি যে আমি কাবাতুল্লাহ শরীফের খিদমত করব সারা জীবন এবং এটার মধ্যেই আমার জীবনকে অতিবাহিত করে দিব। তো এই যে গুনাহগার ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার স্মরণে অন্তর কি হয়ে গেল? বিনম্র হয়ে গেল, বিনয়ী হয়ে গেল। আল্লাহ পাক এমন বান্দাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। মানে দেখেন, তাকাব্বুর, মুতাকাব্বির হচ্ছেন আল্লাহ পাক, বড় হওয়া এটা আল্লাহ তাআলার শান। আর আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে পছন্দ করেন যে বান্দা একটু নত থাকুক, বান্দা একটু নম্র থাকুক, ঠিক আছে, বিনম্র থাকুক। তো এইটা আল্লাহ পাক পছন্দ করেন। একজন বান্দা গুনাহ করেছে, কিন্তু গুনাহের পর যখন সে আবার ফিরে আসে এবং সত্য অন্তরে তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহ পাক এই বান্দাকে পছন্দ করেন। হাদিসেও বলা হয়েছে যে সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে সে যে গুনাহের পর আবার তওবা করে, গুনাহের উপর অটল থাকে না, ঠিক আছে। তো এই যে হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সত্য অন্তরে যখন তওবা করলেন, তো আল্লাহ পাক তাকে উলায়াত দান করলেন, তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। এমনি ভাবে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়াও রয়েছে, তিনিও এই আয়াত শুনেই কিন্তু তওবা করেছেন। যে ঈমানদারদের জন্য কি এখনো সে সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহ তাআলার স্মরণের জন্য? তো এই যে যারা আজ গুনাহের মধ্যে লিপ্ত আছে বা যাদের অন্তরে এখন কোনো উপদেশ যাচ্ছে না, তারাও যদি সত্য অন্তরে তওবা করে এবং আল্লাহ তাআলার দিকে ঝুঁকে পড়ে, কান্নাকাটি করে, তো আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করে দিবেন। রাইট। আজকের এই কথাগুলো ওই সকল ভাইদের জন্য যারা ওলামা ইকরাম বা মুবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে দেখলে রাস্তা চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে ফেলে, হয়তো এখনই নসিহত শুরু করবে, অথবা মাদানী চ্যানেল ঘরের মানুষ দেখতেছে,
এসে রিমোটটা হাতে নিয়ে চ্যানেলটা চেঞ্জ করে দিল। এই তো এখন নসিহত শুরু হয়ে যাবে আমার জন্য। তো কিয়ামতের ময়দানে এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে। কেমন হিসাব দিতে হবে? বলা হবে তুমি ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। আপনি হয়তো ভাবছেন আমি বলে দেবো আমার কাছে ইলমই ছিল না, তখন তো প্রশ্ন আর একটা দাঁড়িয়ে যাবে, তোমাকে তো কেউ না কেউ দাওয়াত দিতে গিয়েছিল, কেউ দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিল, তুমি তাদের দাওয়াতটা গ্রহণই করো নাই, রাস্তা পরিবর্তন করে নিয়েছো। যদি এমনটা মনে হয় কি এই সকল লোকেরা নসিহত করবে, উপদেশ দিবে, নামাজ পড়তে বলবে, ইবাদত করতে বলবে, তাই আমি রাস্তা পরিবর্তন করে নিচ্ছি, মনে করতে হবে আপনার অন্তরটা কঠিন হয়ে গেছে, হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে। এর জন্য আপনার চিকিৎসা করানো দরকার, চিকিৎসা করতে হবে। বাসা থেকে বের হয়েছি ফয়জানে মদিনে আসার জন্য। দুইজন বয়স্ক লোকই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় আলোচনা করতেছিলেন যে সকালে মসজিদে আসতে পারাটা এটা যে কত বড় এক নিয়ামত। একজন অপরজনকে বলছে যে কত বড় যে এক নিয়ামত সেটা বলে বোঝাতে পারবো না। অর্থাৎ কেউ ডাকছে, আমাকে আহ্বান করছে আসো ভালোর দিকে, আমি বলছি না এই লোকটা তো এখন নসিহত করবে, আমাকে বলবে তওবা করতে, আমাকে বলবে ভালো হয়ে যেতে, এখন তার সামনে দিয়ে যাওয়া যাবে না। কঠিন হৃদয়ের কাজ, কঠিন হৃদয়ের কথা আর আলামত এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাফি ভাই শেষ দিয়ে একটা কথা যদি দর্শকের উদ্দেশ্যে বলতে চান। যে আলোচ করেছিলাম কান্না না আসা, তো এই কান্না না আসাটা কঠিন হৃদয়ের অনেক বড় আলামত। যে আয়াতে কারিমায় পাথরের কথা বলা হয়েছে, পাথর থেকে কান্না আসে, পাথর কান্না করতে পারে, পাথর থেকে নদী প্রবাহিত হয়, পাথর টুকরো টুকরো হয় রপ্ত আল্লাহর যিকিরে। তো এই আমি যে আশরাফুল মাখলুকাত, আমি যে মানুষ, আমার ভিতরে যে কলব আছে, অন্তর আছে, এটা থেকে কেন কান্না আসবে না? মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার উম্মতদের অসংখ্য ঘটনা এসেছে নসিহত স্বরূপ আমাদের জন্য। তুমি একদা মুসা আলাইহিস সালাম সফরে বের হয়েছেন, কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে উনি খেয়াল করলেন একটু ছোট্ট পাথর থেকে না ঝর্ণা প্রবাহিত হচ্ছে, দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে ঝর্ণা। তো উনি অবাক হলেন, আগ্রহ নিয়ে উনি কাছে গেলেন, এই পাথরের কাছে গিয়ে উনি খেয়াল করলেন যে সত্যি সত্যি এই ছোট পাথর থেকে ঝর্ণা বের হচ্ছে। তখন উনি খুব জানতে চাইলেন রবের দরবারে যে মাওলা, এই ছোট পাথর থেকে এত সুন্দর ফোয়ারা কিভাবে বের হচ্ছে, কিভাবে সম্ভব? পাথরের সামনে যখন যায় তখন পাথরের আল্লাহ তাআলার দয়ায় পাথরের জবান খুলে যায়। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞেস করে তুমি এতটুকু পাথর এত সুন্দর ঝর্ণা প্রবাহিত করছো কিভাবে? তখন পাথর আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করে যে মাওলা তুমি আমাকে কথা বলার শক্তি দিয়ে দাও। তখন পাথর এভাবে আরজ করে, ইয়া নবী আল্লাহ, আসলে এটা তো কোনো ঝর্ণা নয়, এটা আমার কান্না। আমি আমার মনিবের ভয়ে কান্না করছি। আমি শুনেছি যে নিশ্চয়ই ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো এই পাথর হিসাবে আমি জাহান্নামের ইন্ধন হতে পারবো না, এই শক্তি আমার নেই, এই ভয়ে আমি কান্না করছি, এটা কোনো ঝর্ণা নয়, এটা ফোয়ারা নয়। তখন মুসা আলাইহিস সালামের অনেক দয়া হলো, ওনার হৃদয় অনেক কোমল হয়ে গেল আর এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে। তো উনি ওনার মনিবের দরবারে ফরিয়াদ পেশ করলেন, মাওলা তুমি এই পাথরকে মাফ করে দাও, তাকে তুমি জাহান্নামী বানিও না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হয়, ঘোষণা আসে যে পাথরকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ, এই ঘোষণায় এই সুসংবাদ যখন পাথরকে শোনানো হয়, মাশাআল্লাহ পাথর থেমে যায়। পরবর্তী সময় উনি ওনার সফর জারি রাখেন। যখন আবার এই কি রাস্তা দিয়ে আসছিলেন তখন আবার পুনরায় দেখলেন যে এই পাথর কান্না করছে, অর্থাৎ পাথর থেকে পানি প্রবাহিত হচ্ছে। তো এখন উনি আবার কৌতূহলবশত জানতে চাইলেন কি ব্যাপার, আগে তো তোমার কান্না ছিল ওই কারণে তুমি জাহান্নামে জ্বলতে পারবে না, তোমার ভয় হচ্ছিল, তো এখন তো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, এখন তুমি কেন কান্না করছো? তখন পাথর চমৎকার ভাবে আরজ করে, ইয়া নবী আল্লাহ, আমি তখন আল্লাহ তাআলার ভয়ে কান্না করছিলাম আর এখন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কান্না করছি। তো আসলে পাথর কান্না করছে আর আমি কিনা আশরাফুল মাখলুকাত, আমার মধ্যে এত এত গুণ আল্লাহ দিয়েছেন, আমি শ্রেষ্ঠ নবীর সর্বশেষ নবীর উম্মত হয়েছি, আমার এত সুন্দর কোমল হৃদয় থাকতে আমি এটাকে কেন শক্ত করে দিচ্ছি, এটাকে কেন আমি কঠিন বানিয়েছি? তো এর পিছনের গুলো অ্যান্সার আছে, সব কোয়েশনের একটাই অ্যান্সার যে আমি মনে হয় সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অনুকরণ করতে পারছি না, দিন ইসলামের ওই রুলস গুলো হয়তো আমি মেনটেন করতে পারছি না, যার কারণে আমি একের পর এক ভুল করছি, গুনাহ করছি, একের পর এক ইসলামী রুলস রেগুলেশন গুলোকে ডিনাই করার বদলতে আজকে আমার এই দিলটা কঠিন হয়ে গিয়েছে। এখন আমি কান্না করতে পারছি না, এখন আমি ইবাদত করতে পারছি না, এখন আমি মানুষের কল্যাণে নিজের সময়কে অতিবাহিত করতে পারছি না। আফসোস, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের কঠিন হৃদয় থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নিজের কঠিন হৃদয়ের চিকিৎসা করা এবং নরম হৃদয়ের অধিকারী হওয়ার আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী সপ্তাহে আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तेरी जब की दीद होगी, जब भी मेरी ईद होगी, मेरे ख्वाब में तुम आना, मदनी मदीने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमत पूर्ण হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।